আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম কি বলেন? সোশ্যাল প্ল্যাটফর্ম নাকি সোশ্যাল মিডিয়া? সো ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া। আমরা যখন ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার ট্রাই করবো, ওইটাকেই বলা হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। ফেসবুকের মতো ইনস্টাগ্রাম মার্কেটিং ও দুই ভাবে করা যাবে বা দুই প্রকার। একটা হইলো অর্গানিক, আর একটা কি বলেন? অর্গানিক আর পেইড। ওকে, এখন এই ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আপনার প্রথমে যেটা লাগবে, একটা ইনস্টাগ্রাম আইডি লাগবে, তাই না? বাট ইনস্টাগ্রাম আইডি আমরা নর্মালি কি করি, নিজের নামে করি, তাই তো? হ্যাঁ, নিজের নামেও লাগবে, প্লাস আরেকটা নিজ বেস অ্যাকাউন্ট থাকতে হবে। নিজ বেস অ্যাকাউন্ট কি? যেগুলো আপনার দ্রুত গ্রো করা যাবে। আপনি একটা নির্দিষ্ট টপিকে যদি আইডি গ্রো করেন, ধরেন আপনি ফ্যাশন রিলেটেড একটা ইনস্টাগ্রাম আইডি খুললেন, অথবা ক্লথ আইটেম নিয়ে শুধু খুললেন, অথবা ফুড টাইপের ইনস্টাগ্রাম খুললেন, এইগুলা অ্যাকাউন্টে মানে গ্রো হয় বেশি, মানে দ্রুত ফলোয়ার বাড়ে, দ্রুত রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। ঠিক আছে? দ্রুত রিচ এঙ্গেজমেন্ট বাড়লে আপনি যদি কিছু না করতে পারেন, আপনি ডাইরেক্ট আইডি গুলা সেলও দিতে পারবেন। এই সেল দেওয়ার জন্য সবচাইতে পপুলার দুইটা মার্কেট প্লেস হলো, একটা হলো সোশ্যাল মিডিয়া, আরেকটা হলো টুফেল। এগুলাতে কি হয়, এইগুলাতে এই সোশ্যাল মিডিয়া গুলা কেনা বেচা হয়। ঠিক আছে? আপনি ধরেন 2 মাস 4 মাস 6 মাস একটা সোশ্যাল মিডিয়াতে পরিশ্রম করছেন, করে দেখা যাচ্ছে 5,000 10,000 20,000 ফলো করছেন, করে আপনি এখন কিছু মানে করতে চাচ্ছেন না, আপনি ডাইরেক্ট ওই অ্যাকাউন্টটা সেল দিতে পারবেন। ঠিক আছে? তো দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম 5 থেকে 20K ফলোয়ার, তো আমার কাছে 5 থেকে 20,000 ফলোয়ারের মধ্যে যে অ্যাকাউন্ট গুলো এখানে চলে আসছে। এখান থেকে দেখেন, এইটা দেখি, এইটা ফলোয়ার কত? ফলোয়ার কত? 6.4K, মানে 7,000-এর কাছাকাছি নাকি, বা 6,000-এর কাছাকাছি, যেহেতু কমেরটা বেশি আছে। তো 6,000 ফলোয়ার, এটার জন্য আস্কিং প্রাইস দিয়ে রাখছে 250 টাকা। এটা আপনি যদি ঠিকভাবে কাজ করেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো সবচাইতে ইজি। ঠিক আছে? অর্গানিক। এটা আপনি যদি কাজ করেন, আপনার কত 2 মাস 1.5 মাস 2 মাস বা 2.5 মাসের মধ্যে এটা হয়ে যায়। ঠিক আছে? জি, $250 টাকা নাই। এখানে দেখেন 7K ফলোয়ার, এইখানে কত 180। এটা ডিপেন্ড করে, আপনার শুধু ফলোয়ার বেশি থাকলেই যে হবে এমন না, আপনার ডিসএঙ্গেজমেন্টটা তারা দেখবে, দেখে ওই অনুযায়ী আপনি প্রাইস দিবেন। তারপরে এইটা দেখেন $5,180। সো এই যে এইগুলা তারা দিয়ে রাখছে, যদিও এইগুলা সেম দামে সেল হবে না, হয়তো এটার অর্ধেকও হইতে পারে বা 3 গুণে হইতে পারে। অর্ধেকও যদি হয় তাইলে তো $150, তাই না? $140। সো এইটা আস্কিং প্রাইস হিসাবে দিয়ে রাখছে। এইটা এইটা আপনি ক্লায়েন্ট আসবে, এসে আইডি পছন্দ হলে নেগোসিয়েশন করে আপনার কম বেশি দিয়ে আপনি সেল দিতে পারবেন। সেম ভাবে টু ফ্রেমেও দেখেন, টু ফ্রেমেও আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন, ধরেন আমি, আচ্ছা এখানে পেটস এন্ড অ্যানিমাল সিলেক্ট করেন। পেটস এন্ড অ্যানিমাল, বেশ আছে, কিনা আছে। এটা একটু নেটওয়ার্ক ঝামেলা করে, নেটওয়ার্ক তো না, লোড হইতে টাইম লাগে। সেইটা হোক, হওয়ার পর দেখাইতেছি। এখন বিষয় হলো, যেটা বলছি বুঝতে পারছেন? আপনি যদি একটা আইডি গ্রো করেন, টাইম দিয়ে গ্রো করার পর আপনার লাস্ট অপশন হিসাবে এগুলা সেল দিতে পারে। এই যে এখানে দেখেন ফলোয়ার আছে 51K, এটা
$500, এইখানে 1,03,000, এইটা $800। ওকে, তো এখন এই যে এইগুলা আপনি অ্যাকাউন্ট গ্রুপ করাই আপনি সেল দিতে পারবেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা নর্মালি শুধু অ্যাকাউন্ট গ্রুপ করে সেল দেয়। আমি নিজে করছিলাম, ওইখানে 70-80 কে ফলোয়ার ছিল, এটা $250 দিয়ে সেল করছিলাম, বুঝছেন। আবার আরো অনেকগুলা করা আছে, আমি নর্মালি 2 ফ্রেমে দিই, যদিও সোশ্যাল মিডিয়াতে দাম বেশি পাওয়া যায়, তবে এইখানে একটু টাইম লাগে আমার। মানে এইখানে তারা করে কি, এইখানে তারা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে। যেমন দেখেন, আমি বললাম যে ধরেন এই যে বর্ষার একটা অ্যাকাউন্ট আছে, আর ধরেন এই যে হীরাপুর একটা অ্যাকাউন্ট আছে। ওকে, দুইজনের অ্যাকাউন্টের নিশ একই, কোয়ালিটি একই, ফলোয়ার একই। একজন চাচ্ছে $120, আরেকজন চাচ্ছে $120। তাইলে বলেন আমি কার অ্যাকাউন্টটা নিব বলেন? আমি অ্যাকাউন্ট নিব হলে একটা, ওনারা প্রতিযোগী হলো দুইজন, কার অ্যাকাউন্টে আমি দেব? এখন যদি বর্ষা বলে যে আমি স্যার আপনাকে $100 দিয়ে দেব, তাইলে আমি ওনারটা নিব। হীরাকু যদি বলে না আমি $90 দিয়ে দেব, তাইলে ওনারটা নিব। এই তো বিষয় নাকি? ক্লায়েন্টরা তো এইভাবে ভাবে, তাই না? এখন বিষয় হচ্ছে এইভাবে ভাবলে আপনি মনে করতেছেন যে আপনি লাভবান হইতেছেন, হ্যাঁ দ্রুত সেল হইতেছে, তবে এই যে আপনি কিন্তু দুইজনের প্রতিযোগিতা করতে গিয়ে $30 কমাই ফেলবেন, মার্কেট নষ্ট হলো, তাই না? সো এরা চায় না যে মার্কেট নষ্ট হোক, এই জন্য তারা কি করে, নিজেরা একটা প্রাইস সেট করে দেয়, ওই প্রাইসই এখানে দেখায়। ক্লায়েন্ট এসে গোপনে দেখা যাচ্ছে ওইটা কম বেশি দিয়ে সেল হয়, তবে তারা এখানে দাম কমায় না। বাট এইখানে কি হয়, এইগুলাতে মানে আপনি যত ডলার দিয়ে সেল করতে চান, নরমালি তারা একটু দাম কমে রাখে, তো যার জন্য এখান থেকে বেশি সেল হয়, বুঝছেন। তো এই হলো বিষয়। এখন আমি যেটা বললাম যে আপনি অ্যাকাউন্ট সেল করতে পারবেন, এটা হলো লাস্ট অপশন। আপনি যদি কিছু না করতে পারেন তাইলে আপনি এটা করবেন। বাট আপনার কাছে যদি 10,000 ফলোয়ারের একটা অ্যাকাউন্ট থাকে, আপনি সেল করা বাদেও অনেক কিছুই করতে পারেন। এক নাম্বার, দেখেন আপনার এখানে 10,000 ফলোয়ার আছে, আপনার নিজ ধরেন ক্লথ ব্যাংক, ক্লথ, ঠিক আছে, ক্লথ ব্যাংকের একটা 10,000 কে পেজ আছে, তার মানে আপনার এখানে 10,000 অডিয়েন্স আছে, তাই না? এখন এই যে ক্লথ ব্যাংকের অন্য যারা প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি তো হলো নিজের তো কোনো প্রোডাক্ট নাই, আপনি কি করেন আমাদের প্রোডাক্ট গুলা মার্কেটিং করেন। মার্কেটিং করার ফলে এটা যদি আপনার সেল হয়, এখান থেকে ধরেন আপনাকে $500 বা $5 দিলাম, অথবা আপনি যত সেল করতে পারবেন তার উপর দিলাম, অথবা আপনি পোস্ট করেন, সেল হোক না হোক আমি আপনাকে $5 পে করব। প্রমোশন যেটাকে বলে, স্পন্সরশিপ যেটাকে বলে, ঠিক আছে। তো এইটা করতে পারবেন। 2 নম্বর উপায়, আপনি নিজেও দেখা যাচ্ছে ওই আইডি দিয়ে আপনি যদি বাংলাদেশি অডিয়েন্স বেশি করে গ্রো করেন, আপনি নিজেও একটা ব্যাংক দাঁড় করাইতে পারবেন, বিজনেস দাঁড় করাইতে পারবেন। 3 নম্বর হলো, আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, যাদের এই 10,000-এর নিচে ফলোয়ার আছে, তাদেরকে আপনি যদি আউটরিচ করেন, অর্থাৎ মেসেজ দেন, তাদের আইডিতে যদি আপনি রিচ এঙ্গেজমেন্ট করেন, তাকে যদি জানান যে আপনার তো হলে এখানে 1,000 ফলোয়ার আছে, তো আমি যেহেতু এই ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি চাইলে আপনার এইটাতে কাজ করে আপনার এইটাও বাড়াই দিতে পারবো, বুঝতে পারছি। তাইলে কি হবে, এই যে আপনার যেহেতু 10,000 ফলো আছে, রিচ এঙ্গেজমেন্ট ভালো হয়, তাতে এইটাই তো আপনার পোর্টফোলিও, তাই না? তাকে কি আর নতুন করে বলতে হবে যে আপনি কাজ পারেন কি পারেন না, হ্যান ত্যান এইগুলা একটু দেখান? বলতে হবে না। কিন্তু আপনার ফলোয়ার আছে 256টা, আপনি মেসেজ দিয়েছেন যার অলরেডি 2,000 ফলোয়ার আছে, তাহলে কি বলবে বলেন? হ্যাঁ, তাইলে ওইটাই বলবে যে
আপনি যখন ফলো বাড়ানো পারেন তাহলে নিজেরটাই আগে করেন, কারণ আপনার নিজেরটাতে কত আছে 256টা। বুঝতে পারছি। তার মানে আপনি যখন বলবেন যে আপনি একজন মার্কেটার, অবশ্যই আপনাকে এইটা প্রুফ দিতে হবে। তো সে তো আর এমনি এমনি আপনাকে কাজ দিবে না, তাই না? আমি যদি ফেসবুক নিয়ে কাজ করি, কমপক্ষে আমার 2-3টা ফেসবুক পেজে 5,000, 10,000, 15,000 ফলোয়ার রেখে দিতে হবে। কিসের জন্য? যাতে শো আপ করতে পারি আমি। ইনস্টাগ্রাম নিয়ে যদি কাজ করি, সেম 2-একটা অ্যাকাউন্ট আমাকে শো আপ হিসাবে রেখে দিতে হবে। ঠিক আছে? সব সেল হয়। আপনি যেটা সেল দিতে চান সবই সেল হয়, বুঝছেন? এইটা আপনি এই শুধু পেজ খুলে খুলে সেল দেওয়া 10 টাকা 15 টাকা করে, এইগুলা পেজও সেল হয়। আপনি ইনস্টাগ্রাম আইডিও সেল হয়, জিমেলও সেল হয়, ফোন নাম্বারও সেল হয়, বুঝছেন? সবই সেল হয়। ওকে, তো এখন এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এখন এই অ্যাকাউন্ট গুলা গ্রো করতে হবে ওইভাবে, যে যেগুলোতে আপনার 5-10 হাজার ফলো থাকবে, তাই না? তো এখন এইটা করার জন্য আপনাকে প্রথমেই নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি কোন নিশ নিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। যেমন দেখেন এই যে এখানে ক্যাটাগরিতে গেলে আর্টস অ্যান্ড গেমিং, এইটা হলো একটা নিশ। আমি যদি এইটা নেই, তার মানে আমার কন্টেন্ট গুলা কি টাইপের হবে? এই রিলেটেড হবে, তাই না? আমি যদি এইটা নিই কার অ্যান্ড বাইক, তাহলে আমি শুধু এই যে পৃথিবীতে যত কার অ্যান্ড বাইক আইটেম গুলো আছে ওইগুলো আমাকে ছাড়তে থাকতে হবে, তাই না? ওকে, তারপরে এই যে সিনেমা অ্যান্ড সেলিব্রিটিস, তারপরে ড্যান্স অ্যান্ড মিউজিক, তারপরে এখান থেকে ফিটনেস আছে, লাক্সারিস আইটেম আছে, টেক অ্যান্ড সায়েন্স আছে। সো এই যে বিভিন্ন ক্যাটাগরি, এইরকম আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, করে নিয়মিত 2-4টা পোস্ট করতে হবে, করে করে আপনাকে সময় দিয়ে দিয়ে বাড়াইতে হবে। আপনি যদি মনে করেন যে স্যার এমন কোনো উপায় নাই, যে আমি আসলে কোনো কাজ করব না, আমি শুধু মানে বসে থাকবো, আমার অ্যাকাউন্টে শুধু ব্যালেন্স যুক্ত হবে, এটাই তো আপনাদের দিন, তাই না? এটাই হচ্ছে এইটারই আপডেট ভার্সন হলো ডিম। ঠিক আছে, তো আপনাদের ডিম তো এটাই, যে আমি কোনো কিছু করবো না, কিন্তু আমার ব্যালেন্স যুক্ত হবে। আমার আবার কি নাই, কাজ নাই, আমার এই টাকাটা বিকাশে সরাসরি আসলে আরো ভালো হয়, তাই তো? এখন এইটা আসলে পসিবল না, কোনো কাজেই পসিবল না। হ্যাঁ পসিবল, বাটপারি করলে পসিবল, তবে ওইখানেও ইনভেস্ট করতে হয়, বুঝছেন? এতটা ইজি না। এই যে ডাকাত তো দেখছেন না, যে চুরি করতে গিয়ে হাত আটকে গেছে একদম। সে এখন ওর মানে পুরো লাইফে যত চুরি করছে মাসুর ওই একদিনে পেয়ে যাবে, বুঝছেন? এই হলো বিষয়। এখন দেখেন, বিষয় হলো এইরকম উপায় না, আপনি যদি কিছু করেন আপনাকে কাজ করেই করতে হবে, সময় দিতে হবে। নর্মালি আপনার মানে টাকা ইনকাম করে দুইটা হয়, এক হইলো হয় আপনি সময় বেচবেন, আর নাইলে আপনার অলরেডি টাকা আছে, টাকা থেকে টাকা বানাবেন। এই দুইটা উপায় ছাড়া আসলে টাকা ইনকামের এক্সট্রা কোনো উপায় নাই। যার বাপ দাদার সম্পদ আছে সে দেখা যাচ্ছে ওইটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আরো ওখান থেকে টাকা আসতেছে। আর যার নাই তাই কি করবে? তাকে সময় দিচ্ছে। এখন বিষয় হচ্ছে ইনস্টাগ্রামে আবার কাজ করাটা ইজি, কারণ এইখানে যে কন্টেন্ট গুলা, এখন আপনি বলেন যে আমি এখানে বললাম যে আপনি যদি কার এন্ড বাইকস নিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে এই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে। এখন আপনি এই কন্টেন্ট গুলা পাবেন কোথায়? আপনার তো কার বা বাইক নাই, কি করছেন? চ্যাটজিপিটি থেকে বানাই নিবেন? বিষয় হইতেছে এটা কালেক্টেড কপি কন্টেন্ট। ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট নিয়ে কাজ করা যায়, যে আপনার এইটা বাইক কিনতে হবে না, জমি জমা সব বেচে কন্টেন্টের জন্য বাইক কিনতে হবে না বা কার কিনতে হবে, আপনি অন্যের যে কন্টেন্ট গুলো আছে এইগুলাই আপনি ডাউনলোড দিয়ে
জাস্ট আমরা দেখাই দিব যে কিভাবে দিবেন, কপিরাইট সবটা তাদেরকে দিয়ে ক্রেডিট দিয়ে আমরা দিয়ে দিতে পারবো, বুঝছেন? এই জন্য এইখান থেকে কাজ করাটা খুব ইজি। এখানে জাস্ট দিনের মধ্যে 1 ঘন্টা দিতে হবে। কত? 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি দিতে না পারে তাইলে আসলে আপনাকে দিয়ে সম্ভব নয়, বুঝছেন? বুঝতে পারছি। এখন হাত তোলেন যে 1 ঘন্টা দিতে পারবেন কে কে? ইনস্টাগ্রামে? জি, ওকে। এখন সবাই বলবেন, বাট 2-4 দিন পরে বোঝা যাবে, ঠিক আছে? এটা বলা সহজ। আপনি হ্যাঁ, এটা আমরা চাই যে আগে টাকা আসুক, টাকা আসার পরে একটা মোটিভেশন আসবে, তারপরে আমি কাজটা শুরু করবো। বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কাজ আগে করতে হবে, তখন আপনার মোটিভেশন আসবে। আপনাকে যদি বলি যে আপনি 10 দিন হলো একটা ফেসবুক পেজে এই ধরেন 2টা করে পোস্ট করবেন, এটাই আমি এখানে গ্যারান্টি দিয়ে দলিলের স্ট্যাম্প করে লিখে দিতে পারবো। হয়তো 4-5 জন থাকতে পারে 25 জনের মধ্যে, তাও খুব কঠিন, অনেক টাফ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, এই 2 দিন 3 দিন 4 দিন হইলো একদম দেখবেন, এমনকি 9ম দিনে গিয়ে আর 1 দিন আপনার মোটিভেশন আসবে না, তখন হয়ে গেল। বা সবাই আবার ইনকাম করতে চায়। এইখানে আপনাকে পারবেন না এমন না, এইখানে আগে গোলটা বুঝতে হবে, এইখানে ভালো লাগাইতে হবে, বুঝছেন? আপনারা ধরেন আসছেন নর্মালি 3 মাস সময় বসে আছে, কি করবো একটু চাই। এখন এইভাবে আসলে হবে না, আপনি যদি এটা ভালো লাগাইতে পারেন। আমি তো বলছি আমরা নর্মালি একটা অপরচুনিটি দেখে এখানে আসছি, যে না আমাকে যেটাই হোক আমাকে ফ্রিল্যান্সিং করতেই হবে। মানে আমি মানে যেটাই করি পাশাপাশি আমাকে ফ্রিল্যান্সিংটাও করতে হবে, ফ্রিল্যান্সিং কখনো ছাড়বো না। তার জন্য এখানে যদি আমার যখন আমি কাজ করতাম ওইখানে ধরেন অ্যালার্ম দিয়ে রাখতাম যে রাত 2টার দিকে ধরেন আপনার বেশি মিস এঙ্গেজমেন্ট হয়, তো আমাকে ওই 2টার দিকে পোস্ট দেওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখতাম, উঠতাম, উঠে পোস্ট দিয়ে আবার ঘুমাইতাম, বুঝছেন? এইরকম। এখন এইরকম যদি মানে পরিশ্রম করতে চাই না, বাট সবাই ইনকাম চাই, যাই হোক। এখন দেখেন, জি, এটা তো আপনাকে ইউএস কেন্দ্রিক, বুঝছেন? আপনার এইটা সবকিছু হবে ইউএস কেন্দ্রিক। আমরা যে অ্যাকাউন্ট গুলা খুলবো এগুলা হবে ইউএস কেন্দ্রিক। তো আপনার এখানে যখন সকাল বাইরের দেশে বা ইউএসএ, তখন তো আর সকাল না, বুঝছেন? যার জন্য আপনার রাত 2টা, তার মানে তার হলো 11 ঘন্টা পিছায় থাকে। সিটি রেখে আবার বেশি থাকে। ইউএসএ হলো 50টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্যের টাইম জোন আবার 50 রকম না, কয়েক রকম। দেখা যাচ্ছে আপনার যদি একটা জায়গায় দেখা যাচ্ছে 6 ঘন্টা পার্থক্য থাকে, আরেকটাতে 3.5 ঘন্টা থাকে, আরেকটাতে 11 ঘন্টা থাকে, আরেকটাতে 9 ঘন্টা। এটা আপনি যদি বাংলাদেশের মতো করে ভাবেন তাহলে কিন্তু হবে না, বুঝছেন? এখানে ওই ইউএসএ টাইম জোন অনুযায়ী আপনি কিছু নিচে কিছু সিটি বেটার মানে পারফর্ম করে, ওই সিটিগুলো আমি সব দেখাই দেবো ওইগুলা কিভাবে আপনি টাইম জোন মেনে কাজ করবেন। সে এখন দেখেন এখান থেকে আমি ধরেন নিশ একটা সিলেক্ট করবো, তো এই নিশগুলো আবার ইনস্টাগ্রামে যেগুলা নিশ মানে বেশি সেল হয় এরকম কিছু নিশের লিস্ট আমি এখানে আপনাদের ড্রাইভে দেওয়া আছে। এখানে দেখেন এইগুলাতে আমরা অনেকগুলা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তাই না? এইগুলা হলো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস, যার জন্য এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, বাট আমরা টার্গেট করব ইউএস কে, ঠিক আছে?
কারণ বাংলাদেশে $250 দিয়ে একটা অ্যাকাউন্ট কিনবে এমন প্যাকেজ আসলে নাই, বুঝছেন? তো যার জন্য আমরা টার্গেট করবো ইউএস কে। তো ইউএস এ সবচাইতে পপুলার তিনটা জিনিস বেশি চলে, একটা হলো পেটস, আরেকটা হলো হবি, আর আরেকটা হলো ইমোশন। এই তিনটাই। পেটস কি, যেগুলা নর্মালি লালন পালন করা যায়, তাই না? যেমন এখানে দেখেন ডগ, ক্যাট। আচ্ছা, এখানে পেটস এন্ড অ্যানিমেল এইটা দিই, কারণ এখানে সবগুলা যে পেটস এমন তো না। তো এখানে দেখেন হর্স, র্যাকুন, বার্ড, রাবিট, লায়ন, এইগুলা। হবির মধ্যে কি গার্ডেনিং, হান্টিং, ফিশিং, তারপরে স্কুবা ডাইভ, প্রিন্টিং। ইমোশনের মধ্যে ফায়ার ফাইটার, নার্স, পুলিশ, আর্মি, ডক্টর, অনেকগুলো আছে। এখন আপনাকে এইগুলা থেকে নিজ সিলেক্ট করতে হবে, নিজ সিলেক্ট করে ওই টাইপের আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আপনারা সবাই তিনটা করে নিজ সিলেক্ট করবেন, এই শীটটা ওপেন করবেন, করে যে কোনো তিনটা করে নিজ সিলেক্ট করবেন। করেন, নিজেরা সিলেক্ট করে মনে মনে রাখেন, আমি যখন বলবো তখন বলবেন। তো দেখেন এইগুলো অ্যাকাউন্ট, মানে নিজ সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট খোলার পরে আমাকে এরকম টাইপ কাজ করতে হবে। এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট ছিল, দেখেন এইখানে এখন প্রায় 180K ফলোয়ার। জি, এইটা যখন 70-80K মেবি ছিল তখন সেল দিছিলাম। সেল দেওয়ার পরে তাকে আমি এগুলা ও পোস্ট দিয়েছে এত পর্যন্ত। আমি নর্মালি ফিশিং রিলেটেড পোস্ট গুলা আমি দিয়েছি, দাঁড়ান আমি দেখাই। এগুলা ও কেনার পরে এগুলো হচ্ছে। আমার কাছে অ্যাক্সেস নেই, আমি তাকে সেল করার পরে যখন বুঝছি যে এই অ্যাকাউন্টটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি এখান থেকে আরো বেশি আর্নিং করতে পারতাম। পরে ওরে অনেকবার নকও দিচ্ছি, দেখেন অনেকবার নেওয়ার জন্য আবার নক দিয়েছিলাম, কিন্তু সে তো আর পাওয়ার পর তো আর দিবে না, কমে পাইছে। কারণ এটা যদি আমি যখন সেল করছি তখন আসলে বুঝতাম না যে এইগুলা এতটা, বুঝছেন? তখন কি হয়, নর্মালি আমাদের মানে টাকা যদি পাই মনে হয় যে আগে টাকাটা নেই, তাই না? আর এইটা মানে ডলারের দামও কম ছিল, মেবি হলো কত, 21,000 কি 22,000 টাকা, বুঝছেন? $250 আপনার কত টাকা ছিল। তো এখন এটা তো আমার কাছে তখন তো মনে ছিল, তাই না? তো দিয়ে দিছি আর কি। তারপর বুঝলাম যে এটা যদি আমার কাছে এখন থাকতো আমি এটা একবারে দিয়ে দিছি, মাসে দেখা যাচ্ছে ওইরকম টাইপ আমি আসতো। কারণ কি দেখেন এখানে আপনার এই যে যদি ভাইরাল কন্টেন্ট হয়, ভাইরাল কন্টেন্টে দেখেন মিলিয়ন অফ ভিউ হয়। এই যে এখানে ভিউ হয়েছে কত, 1.2 মিলিয়ন, মানে কয় লাখ, 12 লাখ। একটা কন্টেন্টে যদি 12 লাখ ভিউ হয়, এখন এখানে যদি আমি মার্কেটিংও করতাম আর এটা যদি 100 জন মানুষ যদি এখান থেকে পাইতাম তাইলেই তো অনেক হইতো, তাই না? তারপরে এই যে এইটা হয়েছে, না অত হইতো না। এই যে তারপরে এই যে এইটা হয়েছে, এই যে এইটা মোটামুটি, এই যে এইটা আবার খুবই কম এইগুলা। তো কিছু কন্টেন্ট থাকবে যে আপনার মানে ভাইরাল হবে, ভাইরাল হলে এই যে এইটা, এইটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? এইটা থেকে একদিনে সর্বোচ্চ 18,000 খবর আসছিল। কয়দিনে? একদিনে, মানে আজকে যা আছে পরের দিনে তার চাইতে 18,000 বেশি হবে। তারপরে একদিন হয়েছিল 12,000, পরে একদিন হয়েছিল 10,000, এইরকম। মানে আপনার প্রথম 1 মাস দেখা যাচ্ছে হয়তো টাইম লাগবে, প্রথম 5,000 যদি করতে পারেন তারপর দেখবেন আপনারা মানে উন্নতে কোনো কিছু না করলেও আস্তে আস্তে ফলন আসবে, বুঝছেন? ভাইরাল হবে। তো এখন দেখেন আমরা নিচ সিলেক্ট করতে বললাম, নিচ সিলেক্ট করার জন্য বলেন, দু একজন বলেন এখান থেকে, বলেন একদম পিছনে বলেন কি কি সিলেক্ট করছেন। ডগ, আর কি, হান্টিং, কি হান্ট করবেন, হান্ট কি করে বলেন দেখি। হ্যাঁ ফিশ হান্টিং করে, তবে ফিশ হান্ট করলে আপনি ফিশিং দিতে পারেন। নর্মালি
ডিয়ার হান্ট করে হরিণ জি ওকে হান্টিং আর কি নার্স ওকে বলেন ক্যাপ্টেন বলেন হ্যাঁ ক্যাট ক্রাফটিং ক্রাফটিং আর হিউম্যানিটি কই ওকে তারপরে বলেন হ্যাঁ ডগ প্রিন্টিং ফিশিং আর কি প্রিন্টিং তাহলে বলেন দ্রুত বলেন গার্ডেনিং ওকে এই কয়টা দেখি এখন এই যে আমি অনেকগুলো লিস্ট সিলেক্ট করতেছি এখন আমি তো সব লিস্ট নিয়ে কাজ করবো না আমি এখান থেকে যে কোনো একটা লিস্ট নিয়ে কাজ করবো আমি তিনটা দিয়ে দেখাই দেবো এইভাবে আপনি যেগুলো ভালো লাগবে ওইগুলো আপনি এইভাবে বাছাই করবেন ওকে এখন এইটা করার জন্য আমাকে প্রথমে এইটাতে সার্চ বক্সে গিয়ে @ দিব দেওয়ার পরে আমি যেটা নিশ নিয়েছি এই যে এই নিশ লেগে আমি সার্চ দিলাম এই যে দেখেন হিউম্যানিটি লেগে সার্চ দিলাম দেওয়ার পরে এই যে চলে আসছে এখন এইটা আমি সিলেক্ট করলাম করার পর আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে মাথায় রাখবো কি প্রথম বিষয় হলো আপনার যে নিশটা সিলেক্ট করছেন এইটা ওই দেশের পপুলার কিনা এইটা দেখবেন অর্থাৎ আমি ধরেন হিউম্যানিটি সিলেক্ট করলাম আমি জানি যে হিউম্যানিটি ওই অন্য দেশেও পপুলার ঠিক আছে বা যদি আমি অন্য কিছু সিলেক্ট করতাম তাইলে আপনি ওইটা ওই দেশের পপুলার কিনা এটা আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে খুঁজে বের করার পরে আবার মাথায় রাখবেন যে এমন কিছু নিতে হবে যেটা আবার একই সাথে যাতে বাংলাদেশের পপুলার না হয় যদি হয় তাহলে কি হবে বাংলাদেশি ফলোয়ার গুলা বেশি হয়ে যাবে বাংলাদেশি ফলোয়ারের রাস্তা দাম হবে বুঝছে নর্মালি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলেন ফেসবুক বলেন বাংলাদেশ থেকে 1000 জন ভিউ করলে যদি 10 সেন্ট দেয় বাইরের দেশের বিশেষ করে ইউএস এর 1000 জন ভিউ করলে $10 দেয় হচ্ছে এত কম বেশি হবে তো যে অডিয়েন্স সেও চাইবে যে ইউএস স্কলার নিবে এই জন্য আপনি যেটা বাংলাদেশে পপুলার বা অন্য দেশগুলোতে পপুলার এইগুলো অ্যাভয়েড করবেন এখন দেখেন আমি ধরলাম ক্যাট কি করলাম ক্যাট এখন দেখেন ক্যাট হলো মানে সুন্দর প্রাণীদের মধ্যে প্রথম দিকে থাকবে তাই না সেইটা সবগুলা দেশেই পপুলার এই জন্য এইগুলা নিচ নিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন হ্যাঁ আপনার ফলোয়ার খুব দ্রুত বাড়বে তবে ওই ফলোয়ার কাজে লাগবে এই জন্যই ওখানে রেড মার্ক দিয়ে রাখছি ক্যাট আর ডগ ডগ কিসের জন্য রেড মার্ক দিয়েছি হ্যাঁ ডগ কিসের জন্য মানে রেড মার্ক দিয়েছি ডগ দিয়েছি অন্য কারণে বুঝছেন রিলিজিয়াস দিক থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে এইটা পরে একটা সময় কাজ করবেন পরে আপনার মনে হবে যে না আমি তো এই কাজটা ঠিক করতেছি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি তো এইগুলা বিষয় মাথায় রেখে আপনাকে একটা নিচ সিলেক্ট করতে ওকে সো এইভাবে আমি নিলাম কয়টা আমি প্রথমে দেখলাম যে এইটা কোনো রিলিজিয়াস দিক থেকে বা অন্য কোনো দিক থেকে প্রবলেম আছে কিনা এই নিচটা ইউএসএ তে পপুলার কিনা এবং একই সাথে অন্য দেশগুলোতে যাতে পপুলার না হয় এই জিনিসগুলা ক্লিয়ার করার পর আমাকে এখন ক্লিয়ার করতে হবে আমি যে নেক্সট নিব এই নিচে যে কন্টেন্ট গুলা এইগুলো তো কপি কন্টেন্ট তাই না মানে অন্যের কন্টেন্ট আমি ইউজ করব এই জন্য আপনাকে কন্টেন্ট থাকা লাগবে সো আপনি এখন দেখবেন যে পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা সেম নিচের পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা দেখেন এই যে অসংখ্য কন্টেন্ট আছে তার মানে আমি এটা নিতে পারি সেম ভাবে আমি যদি এখানে সার্চ দিই বর্ষাও দেখি আছে আচ্ছা না উনি হয়তো ও পেজ লিংক দিয়েছিলেন মনে করছে জি
আনফলো করলাম না তো, এটা সার্চ বক্স থেকে রিমুভ করলাম। এখান থেকে দেখেন ওইটা কোনো কারণে হয়তো সার্চ দেওয়া হয়েছে। এখান থেকে ও আমারটাই ফলোয়ার এইটাতে বেশি নাই। আমার হলো একটা তো দেখালাম, এখন তো কাজ করি না, এখন হলো প্রাউড এইটাতে 137 কয়েকদিন কাজ করা হয়েছে। তারপর এইটাতে 2500 15-20টা আইডিয়া আছে, কয়টা দেখাবো? তো আমার সাথে সার্চ করলে হবে না, কারণ আমার কাজই এইটা। আমি যখন করছি তখন সবগুলা গ্রো হবেও না, দেখা যাচ্ছে 5টা 6টা 7টা অ্যাকাউন্ট ম্যানেজ করতাম, ওইখান থেকে হয়তো 2-3টা মানে ফলোয়ার বাড়তো, বাকিগুলা নাও রাখতে পারবে, তাই না? তো যেটা বাড়বে ওইটা নিয়ে কাজ করতে হবে, না বাড়লে বাড়বে। ওকে, এখন দেখেন এখান থেকে আমি এখন সার্চ দিলাম, সেম ভাবে আমি অন্য জিনিসগুলো সার্চ দেবো। ওকে, হ্যাশট্যাগ ধরেন ওকে প্রিন্টিং, এইটা দিলাম। তারপরে এই যে এইটা দেখবো যে পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা। সেম ভাবে আমি সবগুলা যেগুলা নিশ আপনি সিলেক্ট করবেন এইগুলা লিখে কি করবেন, হ্যাশ দিয়ে ওই জিনিসগুলা দিবেন, দেওয়ার পরে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে কন্টেন্ট আছে কিনা, কারণ আমার কন্টেন্ট হলো সবচাইতে জরুরি। বুঝে গেছি। সেকেন্ড বিষয় যেটা দেখবেন, এই যে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোর মধ্যে আপনি এখন দেখবেন যে এই কন্টেন্ট গুলো মানুষ খায় কিনা, খাওয়া বুঝেন, ভালো লাগে কিনা। তো ভালো লাগে কিনা বুঝবেন কিভাবে, এইগুলো ওপেন করবেন, করে দেখবেন এইগুলাতে রিয়াকশন কত। যদি 5টা 10টা রিয়াকশন হয় তাহলে তো বুঝতেছেন, আর যদি 50 60 100 200 রিয়াকশন হয় তাহলেও তো বুঝবেন নাকি। তো আপনি এইভাবে দেখবেন কত মিলিয়ন হয়ে গেছে না, এই যে মিলিয়ন। যদি এইগুলা ট্রেন্ডিং এর গুলো আসছে, বাট এই নিচে মোটামুটি হয়। সেম ভাবে আমি যদি অন্য একটা নিচ লেখে সার্চ দিই, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ড নাই প্রিন্টিং, সেম ভাবে প্রিন্টিং লেখে সার্চ দিয়ে এখান থেকে এইভাবে ওপেন করবো, করে করে দেখবো, এইখানে দেখেন মিলিয়ন, অনেক রিয়াকশন হচ্ছে। আপনি চাইলে একটু নিচ থেকে দেখেন, উপরের গুলা নর্মালি ট্রেন্ডিং এর গুলা আসে, সেইভাবে আপনি র্যান্ডমলি ওপেন করে দেখবেন আছে ভালো। এই যে এইভাবে দেখবেন, যদি মানুষজন বেশি পছন্দ করে, ডিসএঙ্গেজমেন্ট করে, তাইলে আপনি এই যে দুই নাম্বার রিকোয়ারমেন্টটা ফুল হয়ে গেছে। ওকে, 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেখবেন যে আপনার নিচের যে অ্যাকাউন্ট গুলা এদের টোটাল ফলোয়ার কত। এই যে এখানে দেখেন কত 95, এখানে 250 কে, এখানে এখানে তার মানে দেখেন তাদের যেহেতু হয়েছে তার মানে আপনারও হওয়ার সম্ভাবনা আছে। তবে এইখানে একটু মাথায় রাখবেন যে একদম মানে লাখ লাখ ফলোয়ার এমন আছে দেখে ওইটাই সিলেক্ট করতে হবে আপনাকে, এমনও না। কারণ এইখানে আপনার যদি আপনার নিচে সর্বোচ্চ যদি রেশিও করে মানে মিনিমাম ম্যানেজমেন্ট যদি 1 লাখ করে ফলো থাকে, সেম নিচে আপনি যদি টপে আসতে চান আপনার কত করা লাগবে, 1 লাখের বেশি করা লাগবে না। আর যদি আপনার সেম নিচে যদি 30,000 ফলো থাকে, ওই নিচে আপনি টপ হইতে গেলে কত লাগবে, 30,000-এর বেশি লাগবে। তার মানে এইটাও আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মিডিল মানে একটা ন্যূনতম ফলোয়ার আছে এইরকম একটা নিচ সিলেক্ট করলে সবচাইতে ভালো হবে, এতে প্রতিযোগিতা কম থাকবে। বুঝতে পারছি। ওকে, এখন এই যে এই ওয়েগুলা বললাম, এই ওয়েগুলা থেকে এখন প্রত্যেকে
একটা করে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা একটু লগ ইন করেন, করে এইভাবে দেখে প্রত্যেকে একটা করে নিচ সিলেক্ট করবেন, করে যে কোনো একজন আমাকে ইমেল দিবেন, তার অ্যাকাউন্ট করে একদম কমপ্লিট করে দেখাই দিব। ওইভাবে আপনারা বাকিরা করবেন। আমি কিছু জিনিস সাজেস্ট করতেছি, এইগুলো আপনারা নিতে পারেন। হর্স, র্যাকন, রাবিট। হর্স নিতে পারেন, র্যাকন নিতে পারেন, রাবিট নিতে পারেন, লায়ন নিতে পারেন। ওকে, বাকিগুলো সবই নিতে পারেন, তবে এইগুলা নিলে ভালো হবে। আইডিগুলো দ্রুত রিচ পায়। ওইগুলা বাদ, আবার নতুন করে করতে হবে। নতুনটা দিয়ে খুলতে হবে অন্য একটা। হবির মধ্যে হান্টিং নিতে পারেন, এটা ডিয়ার হান্টিং হইতে পারে। তারপরে ফিশিং। ফিশিং মানে কি? মাছ ধরা। ওকে, তারপরে আপনি নিতে পারেন সুইমিং নিতে পারেন, তারপরে স্কুবা ডাইভ নিতে পারেন, ক্রাফটিং নিতে পারেন, প্রিন্টিং নিতে পারেন। তারপরে ফায়ার ফাইটার নিতে পারেন, নার্স, পুলিশ, আর্মি, ডক্টর, টিচার, হিউম্যানিটি নিতে পারেন। টপ 5 নাই, এটা নিজ আর জীবন সঙ্গী নেই, নিজের যেটা মনে হয় ওইটাই পারফেক্ট। এইটা আপনাকে না ভাবলে 2 দিন পর ভালো লাগবে না। জি, নিজের কাছে যদি এইটা ভালো লাগে তার মানে আপনি এইটাই, অন্যের দেখে নিজ সিলেক্ট করা যাবে না। আপনার ভালো লাগে গ্রাফিক্স, আপনি এখন জেম স্যারের ক্লাস কষ্ট করে করতেছেন, দরকার নাই তো আমাকে বলবেন যে স্যার আমার আসলে গ্রাফিক ডিজাইনটা ভালো লাগে, আমাকে একটু ছাড় দিন, আমি আপনাকে ছাড় দেব। বুঝছেন? আর এবং আমি দিই, বোঝা যায় তো কে কোন অ্যাক্টিভিটি করে না, তো এটা স্বাভাবিক বিষয়, এটা নর্মালি নিতে হবে। এখন বিষয় হইতেছে আপনি যে কোনো জিনিসই শিখেন, গ্রাফিক্স শিখলে ওইটারও মার্কেটিংটা করতে হবে, যার জন্য আপনার মার্কেটিংটা লাগবে। হচ্ছে সবই লাগে। বুঝে দেখাচ্ছি, এই জিনিসগুলো থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। আমি নিচ সিলেক্ট করলাম লায়ন, করার পরে ইনস্টাগ্রামে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইটা দেওয়ার পরে এখানে এখন আমার ইমেলটা দিতে হবে নাকি, দিলাম। তারপরে পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি, এইটা পরে চেঞ্জ করে দেবেন। জি, নতুন অ্যাকাউন্ট। ওকে, পাসওয়ার্ড দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, লিখে রাখেন। আর এখানে বার্থডে, এইটা আপনার বার্থডেটা দিয়ে দিবেন। বলেন মান্থ কত? জানুয়ারি 1/1/1999। 1999, ওকে। নাম কি দিবেন? নাম দিতে হবে নিজ বেস, ঠিক আছে? আপনি চ্যাটজিপিটিতে যাবেন, গিয়ে বলবেন যে আই উইল ক্রিয়েট এ আইজি অ্যাকাউন্ট। আর কি করব? I will publish কি lion related content, generate some IG name idea. ওকে, এখান থেকে আপনি বলতে পারেন যে ইউএস বেস, ইউএসএ বেস। সো আপনি এভাবে লিখবেন যে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে যাচ্ছি ইউএস বেস, যেখানে আমি লায়ন রিলেটেড কন্টেন্ট পাবলিশ করব, দিলে আপনাকে ওই রিলেটেড কিছু নাম সাজেস্ট করবে। এটা যদি এইগুলোর মধ্যে ভালো না লাগলে আপনি এখানে লিখবেন 50 মোর, এইভাবে আরো 50টা দেখবেন। এইটাও যদি ভালো না লাগে আরো 50টা দেখবেন, এইভাবে আপনি দেখতে থাকবেন। ওকে, দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করবেন।
করেন, কোনটা নাম দিব বলেন? জি, লাইন ভার্স। ওকে, ভালো। বলেন গিফারি ভাই, বলেন। ওইটাই কোথায়? হ্যাঁ, কোথায় আছে বলেন? ওকে, দেখেন, দেখে আপনি থামতে বলবেন। কোথায়? 21, এটা ল্যান্ড। ওকে, ভালো, সমস্যা নাই। তবে রিলস না দিয়ে একটু ভাইব আসবে এমন টাইপ গান। লাইন ভার্স তো ভালো। এই যে লাইন রোয়ার দিতে পারেন, লাইন ভার্স। ওকে, এইটা আমি সিলেক্ট করলাম। ওকে, এখন এইটা সিলেক্ট করার পরে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য এই জিনিসগুলো লাগবে। সেটা হলো কি কি লাগবে? নাম লাগবে, ইউজার নেম লাগবে। নাম যখন দিব তখন তো ইউজার নেমও সেম টাইপের দিয়ে দিব, জাস্ট ইউজার নেম সবসময় ছোট হাতের হবে আর কোনো স্পেস হবে না। তারপরে বায়ো লাগবে, লগো লাগবে। সো বায়োটা আমি দিব হইলো এখান থেকে বায়ো, লগো এটা করে দিচ্ছি। আমি নামের জায়গায় নাম দিলাম লাইন ভার্স, এটার সাথে আমি জাস্ট ইউএসএ যুক্ত করে দিলাম। কোনো সমস্যা? যাতে এটা বোঝা যায় যে ইউএসএ। তারপরে ইউজার নেম। সো এই যে এইটাই আমি কি করব, এখানে ইউজার নেম হিসাবে দিয়ে দেব। জাস্ট কি হবে না, কোনো স্পেস হবে না, আর সবগুলা ছোট হাতে হবে। নিয়ে দিবে, বড় হাতে দিলে নিয়ে দিবে, তবে ছোট হাতে দিলে ভালো হবে। ইউএসএ এটা বড় হাতে দিলেও আপনার ছোট হাতের হয়ে যাবে, বুঝছেন? অটোমেটেড লাইন বার্স ইউএসএ, দেখেন এইটা নিয়েছে। তাইলে আমি এইটা দিলাম নাকি? এখান থেকে সাবমিট দিবেন। সাবমিট দিলে যে ইমেল দিয়েছে ওই ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা দেন। গিফারি ভাই, কোড দেন। জিমেলে ঢোকার পরে সোশ্যালে যান। সোশ্যালে গেলে দেখেন একটা কোড গেছে, ওই কোডটা দেন। 10 57 36 দিয়ে কন্টিনিউ দিবেন, তাইলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। এইখান থেকে প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে ফোন থেকে অ্যাকাউন্ট খুলবেন, খুলে ল্যাপটপ বা পিসিতে লগ ইন দিবেন। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্ট ওকে। এখন আমি কি করব, এই যে অ্যাকাউন্টের এখানে ঢুকবো, ঢোকার পর এখন এইগুলা কাস্টমাইজ করতে হবে। কি কি লাগবে? লোগো লাগবে, বায়ো লাগবে, হাইলাইট লাগবে। তাইলে আমার এই অ্যাকাউন্টটা একদম পারফেক্ট হবে। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এখন আমার কি করা লাগবে? বায়ো দিব। বায়ো দেওয়ার জন্য দেখেন এই যে উপরে একটা ডেমো দিয়েছিল যে ডেইলি লায়ন ভিডিও অ্যান্ড ফ্যাক্টস, তারপরে উইল্ড লাইফ, নেচার, সাফারি, ইপিক লায়ন মুভমেন্ট এভরিডে, ফলো দি কিং অফ দি উইল্ড। এখন এই যে এটা সুন্দর, এইটা যদি ভালো না লাগে, এইটা আপনি এখানে দিয়ে লেখেন, এইভাবে সাবমিট করবেন। ওকে, দিলে কি হবে বলেন? আপনাকে এই যে 10,000টা একসাথে দিবে না, আপনাকে 50টা 100টা 150টা দেওয়ার পর বলবে আমি কি আরো এগাবো? আপনি বলবেন হ্যাঁ এগাবো। এইভাবে আপনাকে 10,000টা ডেমো দিবে, ওইখান থেকে আপনি এইটার ধরেন এইটা ভাল লাগছে, এইটা কপি করে শুধু, এইটা ধরেন এইটা ভাল লাগছে শুধু, এইটা কপি করে সুন্দরভাবে ব্যয় সাজাবে। মূল বিষয় হলো এইটা। ক্লিয়ার? আর লগো বানাইতে হবে। লগো বানানোর জন্য চলে যাবেন ফটোশপ, ইলাস্ট্রেটর। যদি ওইগুলাতে না পারেন তাইলে চলে আসবেন ক্যানভাতে। আমি জানি আপনারা প্রথমেই ক্যানভাতে আসবেন। এখান থেকে এসে
ক্রিয়েট দিবেন, ক্রিয়েট থেকে কাস্টম সাইজ। হ্যাঁ 4 GB দিয়ে বানানো যাবে, তবে এইগুলোর জন্য একদম আপনি যেরকম চান ওই রকম হয়তো বানাইতে পারেন, বুঝছেন। এখানে সাইজ যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার হিসাবে 1080x1080 ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। আসলাম, আসার পরে এখানে জাস্ট লায়নের একটা এলিমেন্ট নেব, লায়ন লিখে সার্চ দিলেন, এই যে দেখেন অনেকগুলো এলিমেন্ট আসছে, পিকচারের চাইতে এলিমেন্ট গুলা ভালো। আপনি চেষ্টা করবেন একদম পারফেক্ট একটা এলিমেন্ট ইউজ করার জন্য, একই সাথে যাতে ভালো লাগে, কিউট লাগে, তারপরে প্রফেশনাল যাতে লাগে। সো আমি দেখেন এইটা নিলাম। কারো সমস্যা এইটা নেওয়াতে? সমস্যা না থাকলে এইটা আমি এইভাবে নিলাম। কালারটা আমি একটু চেঞ্জ করব, কালারটা দেখি কোনটা ভালো লাগে। এটাই ভালো না, যেটা ছিল। দেওয়ার পরে এখন আমি একটা টেক্সট বক্স নিব, এক টেক্সট বক্স, এখান থেকে আমার আইডির যে নাম ওই আইডির নামটা বসাই দিলাম। দেওয়ার পরে এইটা পারফেক্ট ভাবে দিয়ে দিবেন। এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, হালকা পাতলা সুন্দর করার জন্য যতটুকু করতে হয় করবেন। ওকে, সিম্পলের মধ্যে এটা নোট ব্যাড। এইখান থেকে আমি এখন এইটার সাথে আপনি ট্যাগলাইনও যুক্ত করতে পারেন। 4 GB এসে যদি বলেন মাই আইজিনেম জেনারেট এ ট্যাগলাইন, এইটা ভালো। ট্যাগলাইন মানে বুঝেন তো, স্লোগান। যেমন গ্রামীণের স্লোগান হলো চলো বহুদূর, নাকি রবির রবির স্লোগান কি জানেন না? দিন বদলের চেষ্টা এইটা কাদের? ওকে, সো এইরকম একটা ট্যাগলাইনও ইউজ করতে পারেন। চেষ্টা করবেন যে দুইটা যাতে প্রথমটা একটু বড় হবে, দ্বিতীয়টা একটু ছোট হবে, এবং এইটা পারফেক্ট ভাবে থাকবে। ওকে, চলবে? ওকে, এই যে এখান থেকে আমি এখন এইটা ডাউনলোড দিলাম। ওকে, সেই হলে ডাউনলোড দিলাম। দেওয়ার পরে এখানে আসলাম, কোথায়? ইনস্টাগ্রাম। এই সাইডে লেখা আছে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। দেওয়ার পর চেঞ্জ ফটো, এখান থেকে ফটোটা দিবেন। ফটো দেওয়ার পর বায়োর জায়গায় কি করবেন? যে বায়োটা দিয়েছেন ওই বায়োটা দিবেন। তারপরে এইগুলাতে কোনো কিছু করা লাগবে না। আপনি যা সেখানে দেখেন লেখা আছে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, এইটা অন করে দিবেন। যদি অফ থাকে অন করবেন, যেহেতু এটা অনই আছে। এইটা করলে কি হবে, অন্যের অ্যাকাউন্টে আপনার এটা সাজেস্ট করবে। দেওয়ার পরে সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেছে। এখন আমি যদি এইখানে আসি, দেখেন একটা মোটামুটি লেভেলের ভাইব চলে আসছে, আসছে তো নাকি? এখন আপনি কি করবেন, এখান থেকে আরো একটু সুন্দর করবেন। সুন্দর করার জন্য আপনাকে হাইলাইট দিতে হবে। হাইলাইট স্টোরি থেকে দিতে হয়। স্টোরি এখান থেকে আবার দেওয়া যায় না, ল্যাপটপ বা পিসি থেকে ডাইরেক্ট স্টোরি দিতে পারবেন না। স্টোরি দেওয়ার জন্য একটা টুলস ইউজ করতে হয়, এক্সটেনশন। এক্সটেনশনের নাম হলো ইনসিস্ট। ইনসিস্ট, ইনসিস্ট লিখে সার্চ দিবেন। এই যে ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম, এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড টু ক্রোম করবেন।
দিয়ে অ্যাড এক্সটেনশন, এইটা দিলে কি হবে দেখেন, এই যে ক্লাসে ক্লিক দিলে দেখেন স্টোরি কোনো আলাদা অপশন নাই, বাট আমি যখনই এইটা অ্যাড করব তখনই এই ইনস্টাগ্রামের মধ্যে এই যে দেখেন রিলোড হওয়া শুরু করছে, এবং আমি একটু অপেক্ষা করলে এই ইনস্টাগ্রামে এই ডেস্কটপ বা পিসি থেকে ল্যাপটপ থেকে আমার স্টোরি দেওয়ার অপশন চলে আসবে। এই যে দেখেন অ্যাসিস্ট্যান্ট, এইখানে ক্লিক দিলে এই যে পাবলিশ স্টোরি, ওকে, এখন আপনি স্টোরি দিতে পারবেন। তবে স্টোরি দেওয়ার সময় আপনি একটু মানে চেষ্টা করবেন যেগুলো একদম হাই কোয়ালিটি কন্টেন্ট এইরকম 4-5টা দিবেন, এবং স্টোরিটা একটু ডিজাইন করবেন। কিরকম ডিজাইন দেখেন, আমি একটা দেখাই। এই যে এখানে কি লেখা আছে, ফিশিং লেখা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ডিজাইন করা, তাই না? আমি যদি এখানে ক্লিক দেই তাহলে ফিশিং রিলেটেড কোনো একটা কন্টেন্ট দেখা যাবে। আচ্ছা, এটা টেকনিক্যাল এররের জন্য আসতেছে না, বাট দেখা যাবে। সে এখন দেখেন এই যে এই ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে না, এইরকম ভাবে ডিজাইন করবেন। এইভাবে ডিজাইন করবেন কোথায়, এই যে ক্যানভাতে আসবেন, এসে কি করবেন, এইটা তখন কেটে দিবেন ধরেন, দিয়ে আপনি ধরেন লিখতে চাচ্ছেন যে লায়ন লাভার, লায়নের প্রথম ওয়ার্ড কি এল, তাইলে আপনি এলটা দেন, দেওয়ার পরে এইটা এলটা মাঝে রাখেন, রাখার পরে এখান থেকে হোল্ড করেন, করে এই যে দেখেন এল হয়ে গেল, চেয়ার থেকে ডান হবে। তারপরে লক্ষ্য কি এল এর পর কি আই, এখন আইটা একটু ফাঁকা রাখবেন কারণ ওইটা আমি ব্ল্যাক দিয়ে করব, বুঝছেন? আমি এখন কি করবো, তৃতীয় কি ও, আমি ও দিয়ে করে দিব, অর্থাৎ যেগুলা হয় এইগুলো আগে করে দিব, ইজি হয়ে যাবে। এই যে তারপরে কি এল, বা টেন আমি দিব হলো হোয়াইট, সরি ব্ল্যাক। এখন দেখেন হোয়াইট গুলো আমি করলাম এইভাবে, যদি লাভার লিখতে চান তাইলে লাভারের এলটা আপনি দিবেন, তারপরে এক অক্ষর ফাঁকা দিয়ে আরেকটা দিবেন। এইভাবে দেওয়ার পরে এখন কি করবো, এই যে এই হোয়াইটটাকে আমি ব্ল্যাক করে দিলাম, আর টেক্সটটাকে কি করব হোয়াইট করে দিব। দেওয়ার পরে এই যে যেগুলো ফাঁকা আছে, এল এর পর আই ফাঁকা ছিল, আই দিলাম, দিয়ে ডাউনলোড দিলাম, তারপরে এন ফাঁকা ছিল, এন দিলাম বড় হাতে। এইভাবে আপনি একটু ডিজাইন করে কন্টেন্ট গুলা বানাই নেবেন। নেওয়ার পরে আপনার এই কাজটা করতে হবে ফোন থেকে, এইখান থেকে আসলে হবে না। কিছু সাইট আছে যেগুলা মোবাইল ফ্রেন্ডলি, তার মধ্যে ইনস্টাগ্রাম একটা, ইনস্টাগ্রাম একটা মোবাইল ফ্রেন্ডলি টুলস। আমার কাজগুলো আমি ম্যাক্সিমাম মোবাইল দিয়ে করি, ঠিক আছে? মোবাইল দিয়ে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায় ইনস্টাগ্রাম। আমি এখন মোবাইলে আসি, হ্যাঁ যাচ্ছি, এখনো যাই নাই, যাচ্ছি। আচ্ছা, মোবাইলে একটু পরে যাচ্ছি, আগে আমার তো স্টোরি লাগবে, স্টোরি না থাকলে ওইখানে গিয়ে তো লাভ নাই। আমি এখান থেকে 4টা স্টোরি দিই। প্রথমে আমি এমডি জেমস বা আচ্ছা যে কোনো একটাতে গেলাম, যার পর আমার যে কন্টেন্ট গুলা এইগুলা আমি এখানে দিয়ে রাখি। এটা আবার আপনাদের পড়ার দরকার নাই, আমি জাস্ট এটা যাতে আমার ফোনে যাতে পাই, ফোন থেকে ডাউনলোড দিব এই জন্য আমি এটা করলাম। এটা আপনি হোয়াটসঅ্যাপ বা যে কোনো ভাবে মানে ডাউনলোড দিয়ে দিবেন ফোনে এই কন্টেন্ট গুলা। তারপর দেখেন আমি এখন কি করব, আমার লাইভ রিলেটেড কন্টেন্ট লাগবে, @ দিলাম, সরি হ্যাশট্যাগ দিয়ে লাইভ লিখে আমি কি করব, যাব, যার পর বলেন এইটা ভালো লাগে,
এটা ভালো লাগলে এটা ওপেন করবেন, করার পর এইটা হলো কি লিংক। এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, দুইটা উপায় অবলম্বন করতে পারেন। একটা হলো আইজি কন্টেন্ট ডাউনলোডার এক্সটেনশন দিয়ে আপনি এই যে ইনচিস দেখায়, ইনচিসটা অ্যাড করছি। আচ্ছা, তারপর ডাউনলোড এইটাও আমি এখানে অ্যাড করে দিই। এখান থেকে কি সরাসরি ডাউনলোডের অপশন আসে কিনা দেখি। লোগো আশা করি দেখা যাবে না, দাঁড়ান আমি এক্সটেনশনের থ্রুতে আসে কিনা আমি এটা দেখি। ওকে, মেবি আসবে। পুরো চ্যানেলের আসবে। আমি যদি এই যে এই চ্যানেলের মধ্যে ঢুকি, এই যে এই চ্যানেলের মধ্যে ঢুকে দেখেন অসংখ্য কন্টেন্ট আছে না। সো আপনি লাইভ রিলেটেড একটা চ্যানেলের মধ্যে ঢোকেন, এই যে অসংখ্য কন্টেন্ট আছে। আপনি যদি এখন চান যে এই আইডির মধ্যে যতগুলা কন্টেন্ট আছে সব আমি একবারে ডাউনলোড করব, জাস্ট ডাউনলোডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অল স্টোরি, আমি স্টোরি নিব না, হাইলাইট নিব না, অল পোস্ট। এখন এখান থেকে আপনি যদি চান যে রিসেন্ট, এখানে আপনি দেখবেন যে কয় নম্বরে আছে। রিসেন্ট হইলো 1 2 3 4 5 6 7 8 9 10, 12 নম্বরে আছে। তো আপনি যদি এখান থেকে ডাউনলোড দেন যে রিসেন্ট হইলো কাস্টম, কাস্টম দিয়ে এখানে যদি 13 দেন, তাহলে লাস্টের প্রথম 13টাই আপনার এখানে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড দিলে প্রথম 13টাই আপনি ডাউনলোড করতে পারবেন। বাট এইভাবে নেওয়ার দরকার নাই, আমি দেখি তারপর দিয়ে কিছু করা যায় কিনা। তারপর ওকে গেলাম, এই এক্সটেনশনটা হইলো এইটা, তাই না? ওকে, এখন আমি যেই কন্টেন্টটা ডাউনলোড দিব ওই কন্টেন্টের মধ্যে ঢুকি, ধরলাম এইটা। ঢোকার পরে রিপোস্ট, ওপেন ইন নিউ ট্যাব, এভাবে সেভ করতে পারেন। এই যে ওপেন ইন নিউ ট্যাব করে আপনি সেভ করতে পারেন। আচ্ছা, ভিডিও ডাউনলোড দিই। এইটা ধরেন আমি ডাউনলোড দিব, আমি কি করব, এখান থেকে থ্রি ডট থেকে, সরি, এইখান থেকে ওপেন ইন হচ্ছে, এটাও সম্ভবত হ্যাঁ এক্সটেনশনের জন্যই আসছে, বুঝছেন? এই যে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডাউন, ইজি, ঠিক আছে? আর অথবা আপনি কি করতে পারেন, এই লিংকটা নিয়ে আপনি জাস্ট লিখবেন যে আইজি ইমেজ ডাউনলোডার বা ভিডিও ডাউনলোডার বা রিলস ডাউনলোডার, যেটা চান দিয়ে যে কোনো একটা সাইটের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে লিংকটা জাস্ট পেস্ট করবেন। লিংকটা পেস্ট করলে এই যে ডাউনলোড ফটোতে ক্লিক দিলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে এইচডি কোয়ালিটি। আপনার যেটা সুবিধা হতে, সবথেকে সুবিধা এক্সটেনশন ইউজ করলে, তাই না? তো আপনি এক্সটেনশন ইউজ করবেন। করার পরে আমি এক্সটেনশনের থ্রুতে কি করলাম, এখন স্টোরি দিব। এই যে ক্রিয়েট থেকে স্টোরি, স্টোরি থেকে এই যে স্টোরিটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। তারপর দেখেন এইটা হলো স্টোরি সিলেক্ট হয়ে গেছে, এই যে পাবলিশ স্টোরি। ওকে, সেম আসবে না, কপিরাইট আসবে না, টেনশন নেই, স্টোরিতে আসবে না। তারপরে অ্যাসিস্ট্যান্ট থেকে পাবলিশ অ্যাড ফাইল, আমি এই যে পিকচারটাও কি করলাম, স্টোরি দিলাম, পাবলিশ। এইভাবে আপনি একদম সুন্দর সুন্দর দেখে 5-7টা আগে স্টোরি দিবেন। তারপর দেখেন, জি হ্যাঁ ওইগুলো পরে দেখাবো। এইখান থেকে দেখেন আমার 2টা স্টোরি দিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এই যে স্টোরি দেওয়ার পরে
আইডিতে চলে যাব। কোথায়? আইডির মধ্যে। ওকে, আপনি এখন ফোনে যাবেন। আমি আমারটা দিয়ে দেখাচ্ছি লগ ইন না হওয়ার কারণে। সেম প্রসেসে আপনারা করবেন। ওকে, তো আমি প্রথমে উনি আমাকে যেই কন্টেন্ট গুলা দিয়েছে এগুলা আমি একটু আরেকবার নিয়ে নেই। এখানে তো দিয়েছে না? ও রিকোয়েস্টে, এই যে দেখেন রিকোয়েস্টে গেলে আমি ওই কন্টেন্ট গুলা পাবো। এই কন্টেন্ট গুলা আমি একটু ডাউনলোড দিই। ওকে, এল ডাউনলোড দিলাম, তারপর এল, তারপর ও, তারপর দেওয়ার পরে আপনি স্টোরি দেওয়ার পর যেটা করবেন, আপনি যে আইডিতে হাইলাইট দিবেন ওইটা থেকে আপনি আইডির মধ্যে ঢুকলে যে প্লাস অপশন পাবেন, দেখা যায় তো রাইট? প্লাসে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে যতগুলা স্টোরি দিছেন এইখানে ওইগুলা চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা স্টোরি দিবেন। ধরেন আমি একদম নিচ থেকে এটাই দিলাম। এটা মানে স্টোরি সিলেক্ট করতে হবে যে কোনো একটা। সিলেক্ট করার পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এই যে এখানে আমার কাজ, যে আমি এই যে এডিট কভার, এই এডিট কভারে ক্লিক দিয়ে আমি কি করব, আমি যেটা দিব ওইটা এখন এখানে দেওয়ার সময় পিছন থেকে শুরু করতে হবে। বুঝছেন? আপনার পিছন দিকের অক্ষর যেটা ওইটা প্রথমে দিতে হবে, কারণ আপনি লাস্টে যেটা দিবেন ওইটা একদম প্রথমে থাকে। বুঝছেন? তাইলে আমি যদি এখানে লিখতে চাই লায়ন, লায়নের লাস্ট অক্ষর কি? আইকে বলবো। তাইলে আমি এন দিব, দেওয়ার পরে ডান দিব। দেওয়ার পরে নিচে দেখেন, এটা ডান দেওয়ার পরে এই যে নিচে এন, নিচেও এন দিব। দেওয়ার পর কি করব? ডান দিব। এই যে আমার একটা হাইলাইট হয়ে গেল। ওকে, সেম ভাবে আমি কি করব, এখান থেকে এই যে দেখেন এইটা আমি যদি লাস্টে চলে আসছে, তারপরে আমি আবার ক্লিক দিব। দেওয়ার পরে আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি ওইটা সিলেক্ট করে নেক্সট দিব, এডিট কভারে দিব। দেওয়ার পরে এখন কি দিব? ও দিব। দেওয়ার পরে সেম ডান দিব। এইখানে কি ও দিব বলা। হ্যাঁ, এগুলো পরে আমাকে ডিলিট করে দিতে হবে। পারবেন তো? বুঝাইতে পারছি? ওকে, তো এইভাবে আপনি কি করবেন, সুন্দরভাবে হাইলাইট দিবেন। সুন্দরভাবে হাইলাইট দিলে আপনি দেখবেন এখান থেকে যখন আপনি মানে আপনার এখন যেরকম ছিল এর চাইতে কয়েক গুণ বেশি সুন্দর লাগবে। এখানে আমি যদি রিলোড দেই, ও সরি, হ্যাঁ আমার আইডিতে করছি ওইটা, তখন এখানে চলে আসবে। ওকে, তো এইটা গিফারি ভাই পরে করে দিবেন। নেওয়ার পরে আপনি একটা স্টোরি দিবেন, সরি আপনি হলো একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে রেখে দিবেন। এটা আপনি পোর্টফোলিও হিসাবে কাজে লাগাইতে পারবেন। কি প্রথমে স্টোরি দিবেন, স্টোরি দিয়ে সুন্দরভাবে সাজাবেন। পোস্ট করা তো এখনো দেখাই নাই, পোস্ট করার পরে আগে আইডিটা সাজাইতে হবে। পারা যাবে? ওকে, তাহলে আপনাদের কাজ এত পর্যন্তই। তবে এখানে আরেকটা কাজ আছে। এই যে আপনি অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজানোর পরে এইটাকে এখন বিজনেসটা প্রফেশনাল মোডে সুইচ করতে হবে। কিভাবে করবেন? এই যে সেটিংসে যাবেন, যাওয়ার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এইখানে যাবেন। যাওয়ার পরে নিচে যাবেন, নিচে গিয়ে লেখা থাকবে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস। এই যে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস, এইখানে গিয়ে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এইখানে ক্লিক দিবেন। তারপর ক্রিয়েটর আছে, বিজনেস আছে,
যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। আপনার মূল উদ্দেশ্য এটা প্রফেশনাল করতে হবে, দুইটা দিলেই প্রফেশনাল হবে, সমস্যা নাই। আমি ক্রিয়েটরটা দিলাম, দেওয়ার পর নেক্সট দিব, দেওয়ার পর এখান থেকে নেক্সট দিব, দিয়ে ক্যাটাগরি আমি দেব রিল ক্রিয়েটর বা রিল ক্রিয়েটর, এই যে রিল ক্রিয়েটর। ওকে, অথবা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। ফিশিং যদি হয়, ফিশিংও আছে, সার্চ দেন ফিশিং। হ্যাঁ, এই যে ফিশিং স্টোর আছে, স্পট আছে, ফিশিং চার্টার আছে। তারপরে আপনি যদি ফুড নিয়ে করেন, তাহলে আপনি ক্যাটাগরি ফুড দিলে ফুড রিলেটেড জিনিসপত্র আসবে। আপনি যে নিশ নিবেন ওই রিলেটেড, এইটা কি নিশ বলেন? পেটস অ্যান্ড অ্যানিমাল, পেট সার্ভিস, পেট স্টোর, এই যে অ্যানিমাল অ্যান্ড পেটস আছে। তো আপনি এইটাও দিতে পারেন না, তো আপনি যে কোনো একটা দিবেন। ওকে, আমি তাহলে এইটাই দিলাম, অ্যানিমাল অ্যান্ড পেটস। দেওয়ার পর কি করব? ডান দিব, ডান দিয়ে কন্টিনিউ, কন্টিনিউ দিয়ে এরকম না হলে একটু অপেক্ষা করবেন, হয়ে যাবে। তারপর ডান। আমার কাজ শেষ। আমার কাজ থাকলো কি, নিচ সিলেক্ট করব, নিচ সিলেক্ট করে প্রোফাইল তৈরি করব, করে ওইটাতে লোগো, বায়ো এবং হাইলাইট দিয়ে সুন্দরভাবে সাজাবো। সাজানোর পরে আমি এখানে আসবো। যদি এইগুলা করতে না পারেন তাইলে আসার দরকার নাই, নাকি?